এই যে রাস্তার কি অবস্থা, মানুষজন হাঁটতে পারে না, চলতে পারে না। গাড়ি রাস্তার মাঝখান থেকে 3 ভাগের ময়লাই নিছে, তাহলে আমরা গাড়ি চালাবো কোন দিক দিয়ে? মানুষ পরে হাত পাও ভাঙতেছে, বন্ধ করে বাসা বন্ধ একবারে। কালকেও একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট হইয়া হাত ভাঙে গেছে। যে অবস্থা ময়লা পড়তেছে, আর যে ওরা কাজকর্ম করে ঠিকমতো পরিষ্কার করে না, একদিন নিলে 5 দিন নেয় না। আর রাস্তা বন্ধ হচ্ছে, প্রতিদিন এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়। এই যে রাস্তার কি অবস্থা, মানুষজন হাঁটতে পারে না, চলতে পারে না, ঘন্টার পর ঘন্টা জাম লাগে থাকে এই জায়গায়। এদেরকে বললেও মানে এরা না শোনার বাদে চলে যায়। এদেরকে বেশি কিছু বলতে গেলে দেখা যায় যে অন্য পর্যায়ে চলে যায়, ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এদের আমরা কিছু বলতে পারি না, নিরুপায় হয়ে থাকি আমরা এখানে। মানুষ একটা দিকে চিন্তা করে যে আমরা 2 পয়সা কীভাবে ইনকাম করবো, কিন্তু মানুষের অসুবিধা আর সুবিধা এই জিনিসটা তারা খেয়াল করে না। এখানে বসবাস করা কষ্ট হয়ে যেতেছে, এখানে আমাদের থাকাই এখন কষ্ট হয়ে যেতেছে। এখানে কীভাবে থাকবো সেই চিন্তায় আসছি আমরা। গাড়ি চালাতে পারি না, গাড়ি রাস্তার মাঝখান থেকে 3 ভাগের ময়লাই নিছে, তাহলে আমরা গাড়ি চালাবো কোন দিক দিয়ে বলেন? এই যে জামজোর, 2 পক্ষের গাড়ি জামজোর বেজে মারামারি লেগে যায়। সকালবেলা ওয়ার্কাররা অফিসে যেতে পারে না, আমরা গাড়ি চালাতে পারতেছি না, আমাদের খুব কষ্টকর হয়ে গেছে। মানে আসলে চলাচল খুব অসুবিধা হইতেছে, আর হুন্ডা অ্যাক্সিডেন্ট করতেছে, মানুষ পরে হাত পাও ভাঙতেছে, এই আর কি। হ্যাঁ, পচা দুর্গন্ধ তো যাওয়াই যায় না। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাসার ভিতর দা যে ময়লা পানি যায়, বাসায় জানা এটা বৃষ্টি এলি বন্ধ করে বাসা বন্ধ একবারে। যে ডিউটি যাওয়ার সময় মানুষ কত আটকা থাকি, একটা গাড়ি লারেরা দেখায় না। গাড়ি ঘোড়া চলা হারা না, এনে অ্যাক্সিডেন্ট হইতেছে এই ময়লার নিকে। এই কালকেও একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট হইয়া হাত ভাঙে গেছে, শুইলা মুইলা একখানে হয়ে গেছে গা। এই ময়লার কারণে গাড়ি পাস হয়ে হারে না। ময়লা আজকে 15 দিন ধরে এনে রয়েছে। চলাচল করতে আমাদের খুব সমস্যা হয়ে যায়, ময়লা ফেলাছে এগুলো, সেই জন্য গন্ধ বাসনা, এই এলাকা দুর্গন্ধ হয়েছে, গাড়িওয়ালা পথচারী খুব সমস্যা হয়ে যায়। যে ময়লা আসলে এটা সত্যি যে আগের তুলনায় একটু হলেও বেশি হচ্ছে। আসলে এটা আমাদের অনিচ্ছা সত্ত্বেও হচ্ছে। কারণটা হচ্ছে আমাদের পূর্বে একটা ডাম্পিং স্টেশন ছিল, যেটা কিছুদিন আগে আমরা বন্ধ করেছি এক পর্যায়ে বাধ্য আন্দোলনের মুখে। আর নতুন ডাম্পিং স্টেশন করার জন্য আমাদের প্রশাসকের পক্ষ থেকে, পরিষদের পক্ষ থেকে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য অনেকগুলো প্রস্তাব দিয়ে রাখা হয়েছে। ইনশাল্লাহ এই অনুমোদনটা পেলে খুব সহজেই আমরা সমাধানটা করতে চাইবো। আমরা আসলে বসে নেই, কিন্তু আমাদের চেষ্টা করছি।